গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের কি রান্না হচ্ছে। আজকে নারকেল বাটা দিয়ে বড় চিংড়িগুলো করব, আর পটল আলু চিংড়ি করব, আর সঙ্গে একটু কুমড়ো শাকের তরকারি করব। তো কুমড়ো শাকটা ছোটো মাসি দেশ থেকে এনেছে, তো সেটাই আজকে হবে। আর কুমড়ো শাকে আমি কিন্তু কুমড়ো শাকটাতে চিংড়ি মাছ দেবো না, ওটা নিরামিষ করব। আর এই বড় চিংড়িগুলো নারকেল বাটা দিয়ে করব। এই দেখো ঠিক এরকম বড় সাইজের চিংড়ি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে বাজারে সেরকম যেতে পারা যায়নি। তো আমাদের এই সামনে যে কাছের বাজার আছে, তো সেখানে এই চিংড়ি পাওয়া গেছে। আর মাসিরা, বড় মাসি ছোটো মাসি, সুপর্ণা আর সুপর্ণার মেয়ে, ওরা চিংড়ি মাছ খেতে ভালোবাসে। তো ওরা প্রথম থেকে বলছে আমরা আজকে চিংড়ি মাছ খাবো। তো এখানে দেখতে পাচ্ছ শাকের রান্নার সব কোটা হয়ে গেছে। তো আজকে আমরা বললাম সন্ধেবেলা আজকে আমরা শপিং করতে যাব। মানে আমি, আমার বোন, আমার বর শানু, আর হচ্ছে সুপর্ণার মেয়ে, মানে বড় মাসির বৌমা আর নাতনি। তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কি শপিং করলাম গিয়ে। তো এখন আমি রান্নাগুলো করে নিই, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে একটু রেস্ট নিয়ে বিকালবেলা তারপরে বেরিয়ে যাব। দুষ্টুকে রেখে যাব হচ্ছে মামার বাড়িতে, কারণ দুষ্টুর ঠাম্মা আজকে বিকালবেলা দুর্গাপুজোর চাঁদা কাটতে যাবে। তো যেহেতু দুষ্টুর ঠাম্মা থাকবে না, দুষ্টু তো দুধ এমনিও খায় না আমি ছাড়া, তো সেই কারণে দুষ্টুকে রেখে যাব হচ্ছে দুষ্টুর মামার বাড়িতে। তারপরে আসার সময় নিয়ে চলে আসব। তো চলো আমি এখন রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা কি শপিং করলাম আমার জন্য সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো আমার গলার অবস্থা খুব খারাপ, টনসিল ফুলেছে, আমি যে কারণে কথা বলতে পারছি না। আর সেই কারণে আমার ভিডিও আপলোড করতেও এত দেরি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি আজকে শপিংয়ের ভিডিওগুলো দেখিয়ে দিই যে আমরা কি শপিং করেছিলাম সেদিনকে, মানে যে মাসিরা যখন এসেছিল আমার জন্য কি শপিং করেছিলাম দেখিয়ে দিই। আর বাড়ির সকলের জন্য কি শপিং করা হয়েছে, কাকে কাকে কি দেওয়ার আছে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা কটনের বেডশিট, মানে ঘরের জিনিসপত্রও তো কিনতে হয়। এই দেখো, এটা হচ্ছে একটা কটনের বেডশিট। এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য আমি দুটো কিনেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে অরেঞ্জ কালারে, দেখো এখন বেডশিটটা পাতা আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল ঘরের দুটো বেডশিট, যেটা রেগুলার সারা বছর লাগে, তো সেগুলো তো কিনতেই হয়। তারপরে আসছি হচ্ছে আমি কি জামা কাপড় কিনেছি। তো আমার বাপি আমাকে টাকা দিয়েছিল পুজোতে, তো সুরজিৎকেও দিয়েছে। তো সেইটাতেই দেখো আমি দুটো কুর্তি, মানে একটা কুর্তি কিনেছি, কাপ্তান কুর্তি কিনেছি, দেখো রেড কালারের ওপর। তো এগুলোকে কি রাজস্থানি কাজ না কি বলছিল, তো এটা দেখলাম প্রচুর উঠেছে এবছরে, সকলেই কিনছে, প্রত্যেকটা দোকানেই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি রেড কালারের উপর নিয়েছি, দেখতে পাচ্ছ এটা কাপ্তান কুর্তি। আর লেসটা এত সুন্দর, আমার লেসটা দেখে আরও আগে পছন্দ হয়েছে। তো আমি এই কাপ্তানটা নিয়েছি। এই দেখো, তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে যে আমার জামা কাপড়গুলো কেমন হয়েছে। তো এবছরে আমি কিন্তু বেশি শপিং করিনি, কারণ ভাইয়ের বিয়ে আছে সামনে, তখন শপিং করব বলে কিছু কেনাকাটা করেছি। আর কিছু কেনাকাটা নভেম্বর ডিসেম্বর মাস করে করব। ভালো শাড়ি কিছু কিনবো ভাইয়ের বিয়েতে পরার জন্য। আর সুরজিৎ ধুতি পাঞ্জাবি সেট শেরওয়ানি এসব কিনতে পারে, তো সেই কারণে ও বেশি শপিং করেনি। এটা হচ্ছে এটাও আমার বাপির টাকাতেই কিনেছি। তো এটা হচ্ছে একটা গ্রাউন্ডস, লং গ্রাউন্ডস, মানে হাঁটুর নিচে পর্যন্ত হবে, একদম অ্যাঙ্কেল পর্যন্ত হবে না। তো এটা হোয়াইট কালারের ওপর কিনেছি। তো এটা আমার বর পছন্দ করেছে, তো আমি এই দুটোই কিনেছি। আর একটা শাড়ি কিনেছি, এই শাড়িটা আমার বর দিয়েছে। ব্যাস আমি এতটুকুই কিনেছি, আর বেশি কিছু কিনিনি। দেখতে পাচ্ছ ওর কাজটা কি সুন্দর। তো আমার হোয়াইট কালারের ওপর একটাও ছিল না, তো সেই কারণে আমি হোয়াইট কালার। আর এটা হচ্ছে বেলটা, তো এটা আমার বরের খুব পছন্দ, সেই কারণে আমি ভাবলাম চলো একটা হোয়াইট কালারের ওপর পরাই যাক। আমি হোয়াইট কালার, আমার কোনো শাড়িও নেই, কুর্তিও নেই, আমি কোনোদিনও পরিও নি, আমাকে খুব একটা মানায় না বলে। বিয়ের আগে আমাকে বাপি একটা হোয়াইট কালারের নেটের কিনে দিয়েছিল রেডের সাথে কম্বিনেশনে, তো সেটাই লাস্ট পরেছিলাম। আর এত বছর পর আবার একটা কিনেছি। তো যাই হোক, এটা বরের পছন্দ কিনেছি। আর একটা দেখিয়ে দিচ্ছি, দুষ্টু আবার দুটো জামা পেয়েছে। তো দুষ্টুর প্রচুর জামা হয়, এবছরও সেরকমই হয়েছে। এই দেখো, এটা দিয়েছে হচ্ছে আমার মা, আর একটা জামা দিয়েছে। তোমাদেরকে তো আগের দুষ্টু জামা কাপড় শপিংগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও। এটা হচ্ছে একটা ওয়ান পিস, এর সঙ্গে বেল্টও আছে, বেল্টটা আর দেখাচ্ছি না তোমাদের।
এটা দিয়েছে দেখো আমাদের বাপিদের বাড়িওয়ালার বৌমা প্রত্যেক বছর দেয় ওকে। তো আমার মা যেহেতু ওকে বাচ্চাটাকে দেয়, তো সেও ওই জন্য আমার মেয়েকে প্রত্যেক বছর দেয়। আগের বছরের জামাটা আরও সুন্দর, খুব সুন্দর দেখতে, হলুদ কালারের ছিল, সেটা এখনও পর্যন্ত দুষ্টু পরেনি, একবারও তোলাই আছে। আর এটা এবছরে দিয়েছে। আর দেখো আমার বোন আমাকে একটা কাপ্তান নাইটি দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এর সাথেই আছে, একবারই দেখিয়ে দিই, কারণ শপিংয়ের যদি আলাদা আলাদা করে ভিডিও করি তাহলে অনেক ভিডিও হয়ে যাবে, আর ভিডিওটা একটু লং হচ্ছে, তোমরা কিন্তু একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। আর আমার বললাম গলার কন্ডিশন খুব খারাপ, আমি দেখো কথাই বলতে পারছি না, টনসিলগুলো ভীষণ ফুলেছে আর পুরো লাল লাল হয়ে ঘা মতো হয়ে গেছে। তো আমি ওষুধ খাচ্ছি, যাই হোক, আর কোনো খাবারও খেতে পাচ্ছি না, শুধু জলটা উষ্ণ গরম করে খেতে পাচ্ছি। তো সেই কারণে আমার ভিডিওগুলো আপলোড করতে এত দেরি হয়ে গেল, মানে সব ভিডিও আমার করা ছিল, এডিট করার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, যেহেতু কথা বলতে পারছিলাম না একদমই। তো এই দেখো এটা হচ্ছে আমার ছোট কাকিমার জন্য নাইটি কিনেছি। তো প্রত্যেক বছর আমার কাকিমারা যেহেতু আমার মেয়েকে দেয়, আমার কাকিমাদেরকেও আমি কিছু না কিছু দিই। আগের বছরে পার্স দিয়েছি, তার আগের বছরেও দিয়েছিলাম, তো এবছরে ভাবলাম সবাইকে একটা করে নাইটি দিই, তো পরতে পারবে, তবু ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে আমার ছোটো কাকিমার জন্য কিনেছি। ছোটো কাকিমা যেহেতু লাল মেরুন পরে না, তো সেই কারণে সবুজ কালারের ওপর কিনেছি। আর কিনেছি মেজো কাকিমার জন্য, এটা হচ্ছে আমার বোনের জন্য। আমি ভাবলাম একটা বোনের জন্যও কিনে দিই, ও আমাকে দিয়েছে, ওর জন্য একটা কিনে নিই। প্রত্যেক বছর বোনকে, ভাইকে, বাপি মাকে প্রত্যেক বছর পুজোতে দিই। এবছরে সেই রকমভাবে কোনো কেনাকাটা কারোই করা হয়নি, তো তাই ভাবলাম বোনকে এটা দিই, আর ভাইয়ের তো রেজিস্ট্রি হয়েছে, ভাইকে দিয়েছি, তো সেই কারণে বোনকেও একটা দিয়ে দিলাম। আর দেখা যাক যদি মায়ের জন্য একটা ছাপা শাড়ি কেনা যায়, তো মাকে একটা ছাপা শাড়ি দেবো, আর বাপিকে যদি এটা, বাপির জন্য পয়সা দিয়েছিলাম, বা আমার বোন একটা জামা কিনে এনে দিয়েছে এম বাজার থেকে, তো দেখা যাক যদি একটা লুঙ্গি কেনা যায়, একটা লুঙ্গি কিনে দেবো, বাপির সারা বছর লুঙ্গি লাগে। আর এটা কিনেছি আমার মেজো কাকিমার জন্য। আমার মেজো কাকিমা না লাল, রানী কালার, একটু ডিপ ডিপ কালার পরতে পছন্দ করে, বিশেষ করে লালটা, তো সেই কারণে আমার কাকিমার জন্য এই দুধে হালতা কালারের ওপর কিনেছি। তোমরা বলবে নাইটের প্রিন্টগুলো কেমন হয়েছে, আমি তো অনেক খুঁজে খুঁজে দেখে দেখে নিয়েছি। দেখো সবকটা প্রিন্টে বেশ বড় বড় আর কালারফুল, সেই কারণে নিয়েছি। আর একটু ডিপ কালার হলেই ভালো হয় নাইটি, কারণ যেহেতু আমরা পরে কাজকর্ম করি, কালারগুলো না কাস্তে কাস্তে ফেড হয়ে যায়, আর একটা নাইটি তো বেশি দিন চলেও না। আর এটা আমার ঠাকুমার জন্য নিয়েছি। আমার ঠাকুমা এখন নাইটি পরে একদম আর শাড়ি পরতে পারে না, আমি আমার ঠাকুমাকে প্রত্যেক বছর তাঁতের শাড়িই দিই, নাহলে সেই ছাপা প্রিন্টের শাড়িগুলো দিই। তো এবছরে মেজো কাকিমা বললো সবাই শাড়ি দিচ্ছে, তুই মানে এবার ঘরে পরে একটা নাইটি দিবি। তো সেই কারণে আমার ঠাকুমার যদি দেখো সাদার উপরে রানী কালারের নাইটিটা নিয়েছি, ঠাকুমা সাদাই পরে। আর তারপরে তোমাদের দেখিয়ে দিই হচ্ছে আমার যে শাড়িটা আমি কিনেছি, এটা আমি মিশো থেকে কিনেছি, যেটা আমাকে বর দিয়েছে। তো এই হচ্ছে শাড়িটা, আর শাড়ির ব্লাউজটা দেখিয়ে দিই। শাড়িটা তো অসাধারণ শাড়ি, অসাধারণ যাকে বলে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, তোমরা ব্লাউজ পিসটা চাইলে বানাতে পারো, আর না হলে এর সঙ্গে ম্যাচিং করে আমি একটা রানী কালারের ব্লাউজ কিনে নিয়েছি, তো ওটার সাথে পরবো বলে আমি ব্লাউজ পিসটা তৈরি করাবো না। আর এটা হচ্ছে শাড়িটা, একদম দারুণ নেটের শাড়ি, অল ওভার এই ছোট ছোট বুটি ওয়ার্কটা করা আছে। আর দেখতে পাচ্ছ পাড়ের লেস বর্ডার, মানে পাড়ের যে বর্ডারটা কি সুন্দর দেয়া আছে, বর্ডারের কাজটা খুব সুন্দর। এটা কিন্তু অল ওভার যাচ্ছে, আবার নিচের যে কুচির পাটটা সেটাও কিন্তু ওই গুটিটাই যাচ্ছে। আর এইটা পাটটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, আঁচলের দিকেও আছে, কোমরের দিকটা একটুখানি বাদ দিয়ে বাদ বাকি গোটাটাই এই পাটটা আছে। এই দেখো, এই হচ্ছে শাড়িটা, একদম পুরো নেটের শাড়ি, দেখতে পাচ্ছ একদম লাইট শাড়ি। তো ব্যাস আমার শপিং এই কটাই হয়েছে, আমি এই তিনটেই কিনেছি। বাপির টাকাতে বললাম ওই দুটো কিনেছি, আর এটা সুরজিতে দিয়েছে। ব্যাস এইগুলোই আমাদের শপিং হয়েছে। তারপরে দেখিয়ে দিচ্ছি আমার বরের কী হয়েছে। তো আমাদের মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য দুটো ছাপা শাড়ি এনেছি, মা বলেছিল দুটো ছাপা শাড়ি ঘরে পরার আনতে, আর একটা ভালো শাড়ি অনলাইনে অর্ডার করেছি। তো এইটা হচ্ছে আমার বরের জিন্স, ছেলেদের আর কি দেখাবো, একবার দেখিয়েই দিলাম। তাও এটা হচ্ছে আমার বর একটা জিন্স কিনেছে, আর দুটো একটা শার্ট, একটা গেঞ্জি কিনেছে। এটা হচ্ছে কি খুব দারুণ গেঞ্জি, বেশ সেলফ ডিজাইন করা গেঞ্জিটা, নতুন ট্রেন্ডিং বেরিয়েছে দেখলাম, সেই কারণে বললাম এটা নাও। এটা ফুল স্লিভস আর ভীষণ নরম, একদম সফট গেঞ্জিটা, আর কোয়ালিটি ভীষণ ভালো। তো আমি বললাম এইটা একটা নাও, আর একটা শার্ট নাও। তো একটা শার্ট নিয়েছে, এটাও আমারই পছন্দ করা। তো দেখো এখানে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে একদম হালকা অরেঞ্জ কালার, মানে লেবু লেবু কালার। তো তোমাদেরকে এবার দেখিয়ে দিই খুলে। এটা পুরো কটনের শার্ট, 100% কটন যে শার্টগুলো হয়, ভীষণ নরম, কমফোর্টেবল, পরলে না একদম রিল্যাক্স ফিল হবে, গরমে হোক আর যাতেই হোক। তো এই রকম জামা পরতে সুরজিৎ বেশি পছন্দ করে, আর ডেনিমের ও জামা পরতে পছন্দ করে।
তো আজকের মতো টাটা, এইগুলোই কেনাকাটা হয়েছে। তোমাদের সঙ্গে আবার পরে ভিডিও দেখা হবে। তবে তোমাদের মায়ের শাড়ি দুটো দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দুটো ছাপা শাড়ি। মা বলেছিল তুমি দুটো পছন্দ করে ছাপা শাড়ি নিয়ে আসবে। তারপরে মায়ের শরীরটা খুব খারাপ, গ্যাস অম্বল হয়েছে প্রচণ্ড পরিমাণে। 3টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ডাক্তার দেখানোর পর 3টে ইঞ্জেকশন দেওয়ার পর তারপরেই বমি বন্ধ হয়েছে। তো মা শপিং করতে যেতে পারবে না, সেজন্য আমি পছন্দ করে এনে দিয়েছি। আমাকে বলেছিল দুটো ঘরে পরা ছাপা শাড়ি নিয়ে আসতে পুজোর সময়। আর মায়ের একটা বললাম ভালো শাড়ি অর্ডার দেওয়া আছে অনলাইনে, ওটা চলে আসলেই মা আর কিছু কিনবে না, মাও ভাইয়ের বিয়ের সময় ভালো শাড়ি কিনবে, শপিং করবে, তখনই আমরা একসাথে সবাই শপিং করব। আর অবশ্যই বলো আমাদের শপিংগুলো কেমন লাগলো তোমাদের। দুটো শাড়ি দেখছো, কালারগুলো কি সুন্দর, দুটো ছাপা শাড়িরই। তো দেখা যাক আজকে যদি মায়ের জন্য একটা ছাপা শাড়ি কেনা যায়। তো মাকে আমি প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে শাড়ি কিনে দিই। তো এবছরে বাপিকে জামা কেনার টাকা দিয়েছিলাম, পুজোর সময় আর কাউকে দেবো না বলে, যেহেতু পুজোর পর কেনাকাটা আছে ভাইয়ের বিয়ের জন্য। তো দেখা যাক মায়ের জন্য একটা ছাপা শাড়ি আজকে কিনে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে।